সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে যাচ্ছি একটু বাঁকুড়া। বেশ কয়েকটা জিনিস কেনার আছে। বেশ কয়েকদিন হলো আমাদের দ্বারকেশ্বরের নতুন ব্রিজে উদ্বোধন হয়েছে, আবার ব্রিজের উপর চারিদিকে লাইটও লাগিয়েছে। আমরা তো দুপুরে ভাত খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তো মাঝপথে একটু বাইককেও খাইয়ে দিলাম, সে বেচারা কেন আবার না খেয়ে থাকে। তো সোজা চলে এলাম চক বাজারের সামনে। এখানে বেশ কয়েকটা জিনিস কেনাকাটার আছে, তো ওগুলো কেনাকাটা করে চলে এলাম সোজা কনজুমারে। কনজুমারের কিন্তু জিনিসের কোয়ালিটি খুব ভালো, কাজেই বাঁকুড়া এলে গ্রোসারির বেশ কিছু জিনিস এখান থেকে কিনে ফেলি। তারপর কনজুমার থেকে বেরিয়ে চোখে পড়লো সরষার তেলে ভাজা এই চপের দোকানটা। ওই যে দূরে বাইকটা পার্কিং করেছি, তারপর দাঁড়িয়েছি এখানে একটু চপ খেতে। তবে তেলের কালার দেখে আমার তো পুরো মাথা ঘুরে গেছে। আচ্ছা, তেলটা দেখতে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। এটা কি কাল হোলিতে ইউজ করা যেতে পারে? যাই হোক, দাঁড়িয়েছি যখন একটা খেয়ে নি। এ তো বলছে আমার তো বেশ ভালোই লাগছে খেতে। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে ডাঙ্গার কাছে এলাম একটা মোমোর দোকানে। 40 টাকায় 6 পিস চিকেন মোমো খেয়ে বেরিয়ে পড়লাম ওখান থেকে, আর দাঁড়ালাম ছোটু মহারাজ সিনেমা হলের সামনে। দেখো, আমি কাউকে ছোট করছি না, কিন্তু বাঁকুড়া শহরের মাঝে এরকম একটা সিনেমা হল, এটা মানা যায় না। অনেকে হয়তো বলবে নাই মামার থেকে কানা মামা ভালো, কিন্তু হওয়া উচিত ছিল এসবিএফ পিভিআর এর মধ্যে একটা সিনেমা হল। জানি না এখানে কোনোদিন সিনেমা দেখতে আসবো কিনা, তো যদি আসি তবে অবশ্যই এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তারপর বাড়ি যেতে যেতে হঠাৎ দেখি বাইকের ব্যালেন্স পুরো হারিয়ে গেছে। বাইক থেকে নেমে দেখি পেছনের চাকা পাংচার। 3-4 কিলোমিটার বাইক চালানোর পর ফাইনালি পেলাম একটা গ্যারেজ। সেখানে চেক করতে ধরা পড়লো একটা ব্রেক ঢুকে আছে। তারপর ওটা রিপেয়ারিং করে সোজা বেরোলাম বাড়ির দিকে। সন্ধ্যা 7:30 নাগাদ বাড়ি ঢুকলাম, আর এসে দেখি ইনি নিজের হাতে কিছু একটা তৈরি করছে। অর্গানাইজার তৈরি করছি। ওটা দেখা ইউজ মি হয়ে গেছে। দারুণ হয়েছে এটা, আচ্ছা, দারুণ হয়েছে। ইউজ মিটা লেখিস না মনে হচ্ছে। লিখবো। আচ্ছা, একটু ভেবে পড়েছি। আর এটা কি নতুন কিছু ডাস্টবিন টাইপের বানাবি নাকি? নাও, তাহলে তোর জন্য অর্গানাইজার জিনিসপত্র। ওই 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 টেবিলটা দেখা কি করে রেখেছিস, ওইগুলোকে অর্গানাইজ করার জন্য। তো ছোট ছোট বক্স আর রাখা আছে, দেখছি ছোট তার কিছু হচ্ছে না। হ্যাঁ, টেবিল এটা ফুল হয়ে গেছে, বক্সগুলো ফুল হয়ে গেছে। এই সুন্দর যত টিপটপ পরিপাটি জিনিস যা বলো সব ছড়া ছিটে, সব অতীত। একমাত্র ভরসা হচ্ছে এটা বাটা। ঠিক আছে, কর কর। ফ্যান্সি জিনিসে কাজ দিল না। কর। তারপর ডিনার সেরে আমরা বসেছি এই জিনিসটা নিয়ে। এগুলো তো ঠিকঠাক আমি নামও জানি না ভাই। ফোন দেখে আগে জিনিসটা রেডি করে পর একটা একটা ওয়ালে সেট করব। তবে এখানেও আবার কনফিউজ, খুঁজে পাচ্ছিলাম না যে কোন ওয়ালটাতে সেট করব। আমি বলছিলাম উত্তর দিকের দেওয়ালে, আর উনি বলছিলেন পূর্ব দিকে। এবার তোমরাই বলো কোন ওয়ালটাতে লাগানো হচ্ছে। ঘড়ির কাটা এখন রাত্রি 12টা। আমাদেরও কাজ কমপ্লিট, চোখ পুরো টানছে ঘুমে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে।